কারণ আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা ভাই বোন সবাইকে ফালাইয়া আপনি স্বামীর সংসারে আসলাম। আপনি যেমন আমার বড় আপন, আপনার মা বাবাও আমার কাছে তেমন আপন। আপনার মাকে আমি মার মতো মনে করব, আপনার বাবাকে আমি আমার বাবার মতো মনে করব। আমি যদি এখন মা বাবাকে, আমার শ্বশুর শাশুড়িকে আমার মা বাবার মতো যদি সম্মান করি, ইজ্জত করি, নিশ্চয়ই তারাও আমাকে তাদের মেয়ের মতো স্নেহ ভালোবাসা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আজকে থেকে অনুরোধ করে বলে যাই, যুবক নেককার বিবি করে ঢুকাও, কপাল বড় ভালো। এই জন্য আজকে থেকে আল্লাহর কাছে দুইটা দোয়া চালায়া যাও। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার বিবি দান করো। ও পর্দার আড়ালের মা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, তুমিও আল্লাহর কাছে দুইটা দোয়া চালায়া যাও। একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দাও। তবে দুঃখজনক হলো সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী চায় না, বরং এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায়। আছে না নাই? আল্লাহর কসম করে বলে যাই, ও পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? যুবক ভাই আর একটা আওয়াজ দিয়া বলো, তিনি কে? যুবক রে, মালিককে ডাকতে তোমাদের এত কৃপণতা কেন, এত কষ্ট কেন বুঝি না। অথচ ওই মালিক আল্লাহর দেওয়া জবান খুলিয়া জীবনে কত নেতার স্লোগান দিলা, সকাল থেকে বিকাল পর্যন্ত প্রশংসাই করলা, বিনিময়ে তুমি কি পাইলা? আরে তোমার নেতা বিনিময়ে তোমাকে এক কাপ চা অথবা একটা মিষ্টি সর্বোচ্চ 500 টাকা, এর চাইতে বেশি না। তবে যদি কপাল ভালো হয় নোট পাইবা, কপাল খারাপ হইলে 500 জায়গায় 300। পাতি নেতা আছে না এলাকার মধ্যে, তার পকেটে ঢুকবে 300, তুমি পাইবা 200। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই বেজাল্লা নেতা তো এই নড়াইল জেলার মধ্যে নাই। এরে মুসলমান, আল্লাহর গোলাম, অথচ আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ তোকে জবান দান করলাম, আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকো গো, আমি আল্লাহ তোমাকে কি দিব জানো? আমি আল্লাহ চেয়ারম্যান মেম্বারের মতো, এমপির মতো চা দিয়া মিষ্টি দিয়া টাকা দিয়া বিদায় করবো না। তবে বান্দা যদি ডাকার মতো ডাক দিতে পারো গো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোমার নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিও। এই জন্য যুবক ভাই আর একবার আওয়াজ দেয়া বলো, শান্তি দেওয়ার মালিক কে? ও পর্দার আড়ালের মা, আরে তুমি তো চাও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চাও, অথচ আগের যুগের মুমিন নারীরা টাকাওয়ালা চায় না, বাড়িওয়ালা গাড়িওয়ালা চায় না, বরং এরা চাইছে আল্লাহওয়ালা স্বামী। ও পর্দার আড়ালের মা, এটার বাস্তব প্রমাণ বুঝাবার জন্য বলি, তোমার মতোই একজন আল্লাহর বান্দি নামাজ পড়ে পড়ে রোজা রাখে, আল্লাহকে বলে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে নেক হায়াত দান করো, আর একজন নেককার স্বামী আমাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেয় নাই, এমন একটা স্বামী তাকে দান করলেন যেই স্বামীর মধ্যে নামাজও নাই, রোজাও নাই, পর্দা না আমলও নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। আছে না নাই? এরপর আল্লাহর বান্দি বেজার না, ও নরাইল জেলার মুসলমান আওয়াজ দিয়া বলো, আল্লাহর বান্দি যা চাইছে তাকে পাইছে না? না, চাইছে আল্লাহওয়ালা, পাইছে মদখোর জুয়াখোর আল্লাহ বলা। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহর বান্দি বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ
চাইলাম তোমার কাছে আল্লাহওয়ালা স্বামী, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না, কারণ আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে ইমানি পরীক্ষা করো। এটা আমার কথা নয়, বরং সেটা স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে যারা ইমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। তবে ইমানদার বিপদে পড়ছো, কোনো টেনশন করবা না। ওই মাজারে দৌড়ায় লাভ নাই, বাজারে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই। আল্লাহ ডাক দিয়া কে রে বান্দা, বিপদ দিয়েছি আমি আল্লাহ, বিপদ থেকে বাঁচাবার মালিক আমি আল্লাহ, কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিচ্ছেন সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর সমাধান দিলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলো ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, টেনশন নাই। দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি চোখের পানি ফালায় কান্দে আর কো মালিক, চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপর বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে তুমি আল্লাহ ওয়ালা বানাইয়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দিনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলিগ জামাত। চিনেন কিনা? ভালো না খারাপ? এ যুবক ভাই কেমন ভালো জানো? আরে তোমাদের এই লোহাগাড়া থানার মধ্যে যদি কোনো চোর চুরি কইরা ধরা পড়ে যায়, চোরটাকে ধইরা তুমি থানায় ঢুকায়া দাও, একটা মামলা দিয়ে ঢুকায়া দাও। দেখবা পুলিশ 6 মাস রাইকা যখন ছেড়ে দিবে, দেখবা 6 মাস জেলখানায় থাকার কারণে ওই চোর কিন্তু এখন আর চুরি করে না, আর চুরি করে না, ঠিক কিনা? আর চুরি করে না। তবে আগে করতো চুরি, মাগার এখন করে ডাকাতি। কথা কোন ঠিক কিনা? কিরে যুবক ভাই, আগে করতে চুরি, এখন কেন ডাকাতি? আল্লাহর বান্দা চোখের পানি বালায় কান্দে, হুজুর পুলিশের হাতের ডান্ডার বাড়ি খাইয়া কলিজা বড় হয়ে গেছে, যার কারণে এখন আর ছোটখাটো ভালো লাগে না, বড়টা ধরছি, আপডেট ডাকাতি। কথা কোন ঠিক কিনা? এখন এই ডাকাত ভালো বানাইতে গেলে চোরের পুলিশের কাছে দিলে কাজ হবে না, আর্মির কাছে গেলেও কাজ হবে না, র্যাবের কাছে দিলেও কাজ হবে না, আর্মি বলো বিডিআর বলো কারো কাছে দিলে কাজ হবে না। একটা সহজ রাস্তা আছে বাবা। একটা বছর জেলখানায় থাইকা যতটুকু বান্দা পরিবর্তন হবে, আমার মন বলে আল্লাহ তাআলা যেই ঠিকানা দিয়া দিয়েছেন, এই ঠিকানা অনুযায়ী 1 ঘন্টা তাদের সোহবতে গেলে বলে 1 বছরের চাইতেও বান্দা বেশি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ ঠিকানা কি দিয়া দিছেন শোনো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলো ইমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সোহবতে যাও। ও নবীর উম্মতের দল, তাদের সোহবতে গেলে তুমিও দেখবা অটোমেটিক অন্তরে ভয় ঢুকবে, তুমিও আল্লাহওয়ালা হয়ে যাইবা। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলে লাভ কি জানো? লাভ কি জানো? সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
আল্লাহ বলো আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নেই। রবের সামনে দাঁড়াইতে হবে কি হবে না? মুসলমান আল্লাহ ডাক দিয়া কা বান্দা, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহমুক্ত রাখবা। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো আমি মালিকের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত কাকে দিবেন? যার দিলটা আত্মাটা পবিত্র নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এখন আত্মাটাকে পবিত্র করার জন্য ও নবীর উম্মতের দল, দুইটা জিনিস আমাদের দরকার, দুইটা মেডিসিন দরকার। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই যুবক যুবতীকে পিটাইয়াও কেউ গুনার কাজে নামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর মেডিসিনের নাম হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে কেউ রশি দিয়া আটকায়াও নেকের কাছ থেকে দূরে রাখতে পারবে না। আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আবদার জানাই, আমার স্বামীটাকে আল্লাহওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দিনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলিগ জামাত, ভালো না খারাপ। আল্লাহর বান্দা আমিন সাহেব দাঁড়াইয়া যখন দিনের দাওয়াত নিয়ে বের হয়ে গেছেন, আরে বন্ধু হঠাৎ করে ওই মক্করের সাথে দেখা হয়ে যায়। সালাম দিয়া বলো, ও আল্লাহর বান্দা, কি তোমার নাম? আমার নাম হইল ফরিদউদ্দিন। এরে ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দিনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম। সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইত। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, জীবনে এত মানুষ নামাজে ডাকছে, কোনোদিন আমাকে নিতে পারে নাই। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় আমি এখনই আল্লাহর ঘর মসজিদে চলে যাই, কিন্তু আমি একটা দোকানে চাকরি করি, কথা দিলাম মাগরিবের নামাজ পড়বো ইনশাআল্লাহ। যুবক ঠিকই মাগরিবের নামাজ পড়ল। নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে চলতেছে, হঠাৎ করে এশারের আজান হয়ে গেল। আজানের পরে আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া কা, বাবা কেউ আসো কি, আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মতখোর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। ও যুবক ভাই বলো, হেদায়েতের মালিক কে? ও যুবক আর একবার মালিকের নামটা বলো না, তিনি কে? আমার মালিক তোমাকে দয়া কইরা মায়া কইরা ভালোবাসা এমন দামি মজলিসে বসাইছে। যুবক রে, মনটা বয়ানের দিকে ঢুকায়া দাও। হতে পারে আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, আজকের 1 ঘন্টা বয়ানই তোমার জীবনের নাজাতের উসিলা হয়ে যাইতে পারে, ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর ওলি আমির সাহেব ডাক দিয়া কা, বাবা কে আছো, দাঁড়াও। কথাটা বলার পরে যুবক সবার আগে দাঁড়ায় যায়। কোন যুবক দাঁড়ায় জানো? যেই বিবি স্বামীকে নিয়ে বড় টেনশন, চাইছে আল্লাহ বলা, পাইছে আল্লাহ বলা। এরপরে বিবি দোয়া করছে, আল্লাহ আমার এই স্বামীটাকে তুমি আল্লাহওয়ালা বানায় দাও। ওরে মুসলমান, আল্লাহর গোলাম যুবক দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, হুজুর আমার তো মন চায় আমি আপনাদের সাথে আল্লাহ রাস্তা বের হয়ে যাই, কিন্তু হুজুর আমি তো একটা দোকানে চাকরি করি, মালিকটা তো লম্বা ছুটি 40 দিনের দিবে না। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কা, বাবা তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
আল্লাহ বলে বান্দা তোমার কাছে হলো চেষ্টা করা মুশাহাদা চালায় যাও, কবুল করবেন যিনি তিনি কে। এবার সকালবেলা দোকানওয়ালার কাছে আমির সাহেব ওই লোকটাকে যুবকটাকে নিয়ে হাজির, সালাম দিয়া বলো ও দোকানওয়ালা ভাই, তোমার দোকানের কর্মচারী ফরিদুদ্দিন নামে কেউ আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। ও দোকানওয়ালা ভাই, তোমার কর্মচারী তো ফরিদুদ্দিন আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি যাইতা, যদি অনুমতি দিতা, ছুটি দিতা, আমাদের সাথে যাইতো। আল্লাহর বান্দা দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। ও যুবক যে নামাজ পড়ে সে নামাজের কদর বুঝে। আরে বাবা যে টুপি মাথায় দেয় সে টুপিওয়ালার কদর বুঝে, কথা বলো ঠিক কিনা? যার মুখে নবীর সুন্নাতি দাড়ি আছে তার সামনে দাড়িওয়ালাকে যদি কেউ কটূক্তি করে গালি দেয়, কেউ যদি গালি দেয়, ওই দাড়িওয়ালার কলিজায় যায় আঘাত লাগে। এরে মুসলমান আল্লাহর গোলাম, দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। আল্লাহর বান্দা মুস্কি হাসি দিয়ে ডাক দিয়া হুজুর, জীবনে এমন কোনো দিন যায় নাই ফরিদুদ্দিনকে আমি নামাজের জন্য ডাকি নাই, একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি না। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে। আমার কোনো বাধা নাই, আমার মন চায় আমি 40 দিনের ছুটি আমি দিয়ে দিলাম। ও আল্লাহর ওলি, 40 দিনের বেতনও দিয়ে দিলাম। এখানেই ক্ষান্ত নয়, 40টা দিন আল্লাহ রাস্তা বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি দোকানওয়ালা মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। মকবুল তো হায় সাজ হায় কাবিল তো বহুত হায়, মকবুল তো হায় সাজ হায় কাবিল তো বহুত হায়, আয়না के मनिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मनिंदे तो नहीं दिल तो बहुत है, तौफीक से होती है ये निअमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना। कष्ट হয়, অসুবিধা নাই বাবা, সবাই কিন্তু বয়ানে থাকতে পারবে না। এ বাবা এক আখরি মোনাজাত পর্যন্ত থাকা এটা বড় ভাগ্যের ব্যাপার, কথা বলো ঠিক কিনা মুসলমান? তবে অনেকের হাজত থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, সে আবার হয়তো বা হাজত ছেড়ে চলে আসবে। মন খারাপ করা যাবে না, তবে মনকে বুঝাইবা মন, জীবনে কত সময় তো নষ্ট করলাম, কত জায়গায় তো আড্ডা মারলাম, আজকের কোরআনের বয়ানের জন্য 1টা ঘন্টা আমি বিলীন করে দেই, হতে পারে জীবনের 1টা ঘন্টাই আমার নাজাতের একটা উসিলা হয়ে যাইতে পারে, ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক মত করে এবার তাবলিগ জামাতে চলে যায়। বাবাজিরা কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে আমিন সাহেব দাঁড়াই একদিন ডাক দিয়া বাবা কে আছো, আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মত কর সবার আগে দাঁড়াইতে দেরি নাই, বলেন না সুবহানাল্লাহ। যুবক রে, হেদায়েতের মালিক কে? আল্লাহর বান্দা যুবক দাঁড়াবার পর এইবার আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া বাবা তুমি নতুন মানুষ, পারবা না, বসে যাও। কথাটা বলার পরে যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, গো আল্লাহর ওলি, জীবনে আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা কম করি না, আমি আর আপনার বয়ান শুই না, দিলটা পরিবর্তন হয়ে গেছে। আমি ওয়াদা করলাম আর বাকি জীবনে আমি আর কোনো দিন আপনাদের বিরোধিতা করব না, বরঞ্চ মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহওয়ালাদের একটু খেদমত করে যায়। নারে তাকবীর। আল্লাহর বান্দা যুবক কথা বলার পর আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা টেনশন নাই, যাও যাও, তোমার সাথে পুরানো সাথী দিলাম, 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য যখন আসরের নামাজের পরে রওনা হয়, হঠাৎ করে আমির সাহেব আসরের নামাজের পর যেই সাথী দিলেন পুরান সাথী ডাক দিয়া কয়, ফরিদুদ্দিন যাও যাও, উযু ইস্তেঞ্জা করে আসো, নামাজের প্রস্তুতি
প্রস্তুতি নাও, আমি এখানে দাঁড়াইলাম। ফরিদুদ্দিন নামাজের জন্য যায়, উজু করার জন্য যায়। পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। পরিমাণ মতো তরকারিতে নুন দিলেন। নতুন সাথী উজু করে আসছে, আবার পুরান সাথী উজু করার জন্য চলে গেল। নতুন সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। তিনিও পরিমাণ মতো তরকারিতে নুন দিয়ে দিল। ওরে নড়াইলের মুসলমান, আওয়াজ দিয়া বলো খাইতে কি মজা লাগবে? নুন তো ডাবল হয়ে গেল। ইশারের নামাজটা পইরা আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, রে নবীর উম্মতের দল, খানা যে খাইবা, খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে, আছে না নাই? 1 নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া নবীর সুন্নাত। 2 নম্বরে খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নত। খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। সুন্নাতের কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে ফেললেন, এরে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নত। হামসিরাতে মুস্তফা দর তামামি হালেউ কোন ইকতেবা সুন্নতে খৈরুল বশর গিরে লাজম তাবয়াবি আইবজার। এ নবীর উম্মতের দল, সবাই দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। বলা যাবে কি সুবহানাল্লাহ? একবারও বলে নাই কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি, ঝাল কেন বেশি? কেন বলে নাই জানো? ওই যে আমার মায়া নবীর সুন্নত, খানায় দোষ ধরা যাবে না, এই জন্য ধরে নাই। এবার দস্তরখান বিছাইয়া সবাই খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। এবার 2 বাবুর্চির পালা, 2 জনে খানা খাইতে বসলো। কিন্তু বন্ধু, খানার লোকমাটা ওই নতুন বাবুর্চি মৎকর ফরিদুদ্দিন মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথী ডাক দিয়া কয়, কিরে ভাই তোমার চোখে কেন পানি, বুঝলাম না। পুরান সাথীর কথাটা বলার পরে নতুন ডাক দিয়া কয়, ও ভাই আমার চোখে পানি আসার কারণ হইল আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে। এমন কোনো দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই, এমন কোনো রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই। এত দোয়া করার পরেও আমার দিলটা কোনোদিন নরম হয় না, বরঞ্চ আমার বিবি মনের বলে একদিন তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল, সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না। আমার বিবির গালটার মধ্যে আমি এমন জোরে থাপ্পড় লাগাইয়া দিলাম, আমার বিবির গালটা ফাইটা রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে। আজকে আমার মনে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নিজেই নষ্ট করে দিলাম। ওই একজন মানুষ তো কোনো শব্দ করে নাই, আমার দিলের মধ্যে ভয় ঢুকা গেছে। হাসরের ময়দানে আমার বিবি যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া যদি কয় আমার নামে একটা মামলা দেয়, আমি কি জবাব দিব? ও যুবক ভাই, এই যে আল্লাহর ভয় হাসরের ময়দানের ভয়ে ঢুকলো, বলো যুবক বলো এটা কোথায় যাইয়া জবাব হইল? খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাত সাদ সালে তাআত বেরিয়া। এ বাংলার জমিনে মানুষগুলা আল্লাহ বলা, মানুষগুলা আল্লাহওয়ালা হয়। ও যুবক ভাই, পুরান সাথী ডাক দিয়া কয়, রে ভাই কান্না করে কোনো লাভ নাই, কারণ আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, কোনো টেনশন নাই। 40টা দিন পার কইরা বাড়িতে যাও, তোমার বিবির কাছে ক্ষমা চাও। আমার মন বলে তোমার নেককার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে।
আল্লাহর বান্দা সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনেও কখনো সালামের আমলটাও জানতো না, আজকে দরজার সামনে দাঁড়াইয়া শুরুতেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দেখা বিবি রে কেমন আছো? স্বামী আলহামদুলিল্লাহ। আপনি কেমন? বলেন। বলে আলহামদুলিল্লাহ। এরে বিবি, মন চায় 40টা দিন পরে তোমার সাথে দেখা, মনের মতো একটু কথা বলি, কিন্তু বিবি রে আমার তো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন অফিসে যাব। বিবি রে তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসলে গেলাম। তবে বিবি কথা দিলাম বিকালবেলা অফিস থেকে আইসা মনের মতো কথা বলবো, কোনো টেনশন নাই। স্বামী গোসলে যায়, বিবির মনে আনন্দ, আজকে আমার স্বামীরে পাইলাম, আমি 40 দিন পরে পাইলাম, আমি মনের মতো একটু খেদমত করব। ওই যে বলেছিলাম নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, ঠিক কিনা? আল্লাহর বান্দির মনে বড় আনন্দ, 40টা দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, আমি নিজ হাতে একটু খেদমত করব। কিন্তু মুসলমান, আল্লাহর খেলা বোঝা যায় না। আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া মনের ভুলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দেয়, খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চাও রে নড়াইলের মুসলমান, তোমরা যারা তাবলিগ দেখতে পারো না, চরমোনাই দেখতে পারো না, উজানি দেখতে পারো না, আরে খাঁটি আল্লাহওয়ালা যারা দেখতে পারো না, এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরংস আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চরমোনাইয়ের ময়দানে কত আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে, নিজের আত্মাটাকে পবিত্র করার জন্য আত্মশুদ্ধির ময়দানে চলে গেছে। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের বয়ান শেষ করে এখান থেকে আমি নিয়ত করেছি আমি চরমনের ময়দানে বরকতি মজলিসে হাজির হব ইনশাআল্লাহ। কত আল্লাহওয়ালা সেখানে আছে, যাদের সাথে হাত উঠাইলে তাদের আমিনের সাথে আল্লাহ আমাকেও কবুল করে নিতে পারে, ঠিক কিনা? এ বাবাজিরা আমার, এই জন্য চরমোনাই বুঝি না, উজানি বুঝি না, সারচিনা বুঝি না, তাবলিগ বুঝি না। বাবা আপনাদেরকে বলে যাই, যুবকরে কোনো দল নয়, কোনো পীরের দরবার, কোনো টার্গেট করে কথা বলি না। যেখানেই হক কথা পাইবা, যেখানেই হক মনে হবে, তুমি সেখানে যাইয়া আল্লাহওয়ালাদের সোহবত নিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা সবাই, এও যুবক এইবার আল্লাহর বান্দি চার মধ্যে চিনি না দিয়া নুন ঢেলে দিয়েছে, মনে আছে আপনাদের? এখন তো বন্ধু কি অবস্থা হবে দেখেন। আল্লাহর বান্দা যুবক গোসল করে আসছে, বিবি চাটা ঢেলে দিল, স্বামী বিসমিল্লাহ দিয়া শুরু, আলহামদুলিল্লাহ দিয়া শেষ, মাঝে কোনো শব্দ করে নাই, কন্যা সুবহানাল্লাহ একবারও বলে নাই আরে বিবি চার মধ্যে নুন কেন দিলা, চিনি না দিয়া কেন বলে নাই? ওই যে আমার নবীর একটা সুন্নত, খানায় দোষ ধরা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক দোষ ধরে নাই, বরঞ্চ শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, কন্যা সুবহানাল্লাহ। এখন যুবক অফিসে চলে গেল, আল্লাহর বান্দির মনে আনন্দ, আমার স্বামীর নিজ হাতে একটু চা বানায় খাওয়াইলাম, অবশিষ্ট চা ফালাইয়া লাভ হবে না, আমি নিজেই খায়া ফালাই। আল্লাহর বান্দি চা এবার মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই, কান্দে আর কয় আল্লাহ, আমার মন বলে আমার স্বামীর সময় না থাকার কারণে বুঝি আজকে আমাকে মারে নাই, অফিস থেকে আইসা বুঝি আমাকে মারবে। ও নড়াইল জেলার মুসলমান, আপনারা বলেন আসলেই কি সময়ের অভাবে মারে নাই, অফিস থেকে আইসা মারবে? না না, হেদায়েতের মালিক যিনি তিনি কে? আপনাদের মন কি বলে আসলেই কি মারবে? না না, বরঞ্চ অফিস থেকে আইসা মারবে তো দূরের কথা, আবার সকালের মতো সালাম দিয়া কয় ও বিবি, সকালবেলা ওয়াদা করেছি বিকালবেলা মনের মতো কথা বলবো, তবে সব কথার প্রথম কথা হইল বিবি পারবানি তুমি আবার ক্ষমা কইরে দিতে। কথাটা বলার পরে বিবির চোখে পানি, ডাক দিয়া কয় স্বামী রে, ক্ষমা তুমি কেন চাও?
আরে ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি। বিবি রে তুমি আবার কেন ক্ষমা চাইবা, কি অন্যায় করলা? বিবি কান্দে আর কয় স্বামী 40টা দিন পরে একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, সামান্য চা বানাইতে যাইয়া সেখানেও ভুল করে ফেলেছি, চিনি না দিয়ে নুন ঢেলে দিয়েছি, অন্যায় করেছি, ক্ষমা করে দেন। নুন শব্দটা শোনার পরে এখন স্বামীর চোখেও পানি, কান্দার কায় রে বিবি তুমি তো মাত্র আমি একা আর খানা নষ্ট করেছো। বিবি রে তুমি কি জানো তোমার এই স্বামী তাবলিগে যাইয়া কতগুলা আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে, সেখানে তাকায় দেখলাম একজন আল্লাহর বান্দাও কোনো শব্দ করে নয়। আর সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারে তাকবীর। যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, বয়ান লম্বা নয়, বুঝাইতে চাইলাম যুবক নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না। যুবক রে বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর নেকি করতে। এই এলাকা ছিল না মাশাআল্লাহ। তো এই নোয়াখালীর হুজুরে একদিন দাওয়াত দিছে একজনে মহব্বত কইরা। এবার দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে কইতেছে হুজুর আমার জন্য দোয়া করবেন, আর আমার বাসায় খানার আয়োজন করছি, আপনি খাবেন, দেশি মাছ, দেশি মুরগি, দেশি। বর্তমানে হুজুররা, আগের হুজুররা কিন্তু ঘরে ঢুকলে যতই দেশি মুরগির ঘেরান আইতো আর গরুর গোস্তের ভুনার ঘেরান আইতো, ওর দিকে খেয়াল করতো না। তাদের মূল টার্গেট ছিল আগে ঘরে ঢুইকা আগে জিজ্ঞাসা করতো তুমি কি নামাজি না বেনামাজি, এটা জানতো। কথা কন ঠিক কিনা? সবার ঘরে খাইতো না, এইটুকু তো যাচাই বাছাই করতো। নামাজ না পড়লে অন্তত বয়ান করে আইতো নামাজ পড়ো, ঠিক কিনা? আর অহন আমরা যাই ঘরে যা গাই মুরগি কি দেশি না বিদেশি। আর আগের হুজুররা কইতো নামাজি না বেনামাজি। কথা কন ঠিক কিনা? এবার নোয়াখালীর হুজুর ঘরে ঢুইকেই দোয়া শেষ, এখন বলে এই তুমি কি নামাজি না বেনামাজি? যদি নামাজ পড়ো তাইলে খাবো, নাহলে তোমার ঘরে বাবু আমি খাবো না। যুবক চিন্তা করলো হায় রে, এত কষ্ট করে হুজুরে দাওয়াত দিলাম আর এত আয়োজন করলাম, দেশি মাছ আনলাম, দেশি মুরগি, কত কিছু, হুজুর না খাইলে মনে কষ্ট লাগবে। যাক দেখি কোনো রকম মিথ্যা কথা বইলেও হুজুরে খাওয়ানো যায় কিনা। হুজুরের বাড়ি কোথায়? নোয়াখালী। হেতের বাড়ি কই যেন? আর কথা বুঝছেন নি আপনারা? হেতের বাড়ি হচ্ছে নোয়াখালী। এবার বলতেছে এই তুমি কি নামাজ পড়ো? হুজুর নামাজ তো পড়ি। হুজুর নামাজ তো পড়ি। হুজুর আবার নোয়াখালীর হুজুর না, কয় এই বেটা নামাজ পড়ো, তাইলে কৌদি ফজরের নামাজ কয় রাকাত? ধরা খাইছে নি দেন। এবার হ্যাং হয়ে রয়েছে, কেউ মেয়া কাও না কা। হুজুর কইতাছি, অনেক সময় দেখবেন কিছু লোক আছে মূর্খ লোক দেশ সমাজের মধ্যে, লেখাপড়া জানে না, মাগার নাম লিখতেও জানে না, কিন্তু শিক্ষিত লোকের মাথা খায় বয়ে তাই। কথা কন ঠিক কি না? রে বাবা একবারে ঠকান যায় না, কিন্তু আছে না এরকম। এবার কইতাছে মাথায় বুদ্ধি, হুজুর টেনশন করে না, আমি খানা আনার ফাঁকে ফাঁকে কইতাছি আপনার টেনশন করেন। নোয়াখালীর হুজুরে বসাইয়া হ্যাঁ ভিতরে গেছে, ভিতরে যাইয়া চিন্তা করে হায় রে আমি যদিও নামাজ পড়ি না, কিন্তু আমার বউ তো নামাজি, 5 ওয়াক্ত নামাজি, হুজুরের মায়া বিয়া করছি, মাদ্রাসায় পড়ুয়া বিবি আনছি, যাক বউর কাছে জিগাইলে তো অটোমেটিক সব খবর হয়ে যাব। এবার আল্লাহর বান্দা যায় বিবি রে বিপদ একটা পড়ছি, বাঁচাইবানি? কি বিপদ? আমি থাকতে তোমার কোনো বিপদ আছে? বিপদ একটা হইলো নোয়াখালীর হুজুর জিগাইছে নামাজ কয় রাকাত, বলতে পারলে খাবে, নাইলে খাবেই না, তাড়াতাড়ি বাঁচাও। এবার ডাক দিয়া কইতেছে আচ্ছা ফজরের নামাজ তো 4 রাকাত। তাই নাকি? বলে হ্যাঁ। স্বামী দাঁড়াও, হেতের বাড়ি তো নোয়াখালী, তুমি যদি বলো 4 রাকাত, হেতে যে জোহরের কথা জিগিব না এটার কোনো গ্যারান্টি আছে? তার চাইতে একেবারে তোমার ফজর, জোহর, আসর, মাগরিব এসব 5 ওয়াক্ত শিখাই দিয়ে, যেটা কাজে লাগে লাগাই দিবা। ঠিক আছে, ভালো বুদ্ধি। এবার তো জোহর, আসর, মাগরিব 5, 10 সব শিখাই দিয়েছে, আর মুখস্থ করতে করতে যাইতেছে। এই মুখস্থ এই কথা কি চলবে? ওই পর্যন্ত যাবে? আমাদের দেশে কিছু মুরব্বী আছে, চার দোকানে বইসা পাওটা পারো উপরে তুই, এক পা আর এক পার উপরে তুইয়া, এবার চা খায়, বাম হাত দিয়া চা খায়, আর ডান হাত দিয়া ওই যে ওটারা জানি কি কয়, 2 আঙ্গুলের চিপার মধ্যে নিয়ে বিড়িটারে এমন জোরে টান দেয় মনে হয় পালসার হুন্ডা দিয়া ধুয়া বই রে। কথা কন ঠিক কি না? এর নাকি বাথরুম ক্লিয়ার নাই বিড়ি না খাইলে, এরকম আছে না কিছু কপাল পরা? এ ভাই,
এরা আবার কি করে জানেন, মুরব্বীরা চার দোকানে বৈশা কয়, হুজুররা কয় কবরে গেলে প্রশ্ন করবো তিনটে, এটা কোনো ব্যাপার হইলো? এটি কবে মুখস্থ করে তুইছি? ওরে কপাল ভরা, নোয়াখালীর হুজুরের সামনে মানুষ বিরিক হয়ে যায়, আর তুমি ফেরেশতার সামনে তুমি 3 প্রশ্নের জবাব দেবে, এত সহজ না কথা কেন, ঠিক কিনা? এবার বেচারা এত বউ শিখায়া দিছে 5, 10, 15, 20, হ্যাঁ মুখস্থ করতে করতে যাইতে আছে, ঘরে ঢোকার পর দেরি হয়েছে না, নোয়াখালীর হুজুর বুড়া মানুষ, রাগী মানুষ, দিছে একটা তোমার বেটা কস টাকা ফজরের নামাজ কয় রাকাত? হ্যাঁ রাগের চোটে কি করছে, পেঁচ লাগালাইছে, ফজর যে জোহরের লগে পেঁচ লাগাইছে। হুজুর কইতেছে, আরে কস টাকা, হুজুর ফজরের নামাজ তো 10 রাকাত, ফজরের নামাজ তো 10 রাকাত। হুজুরে উইটা মারছে দৌড়, কিও তুমি কি কইলা এটারে? আমার তো আমি তো তোমার ঘরে খানা খাওয়ার কোনো সুযোগ নাই। হুজুর ভুল তো একবার মানুষ করলে আল্লাহর কাছে ভুল করলে আল্লাহ মাফ করে, আপনি মাফ করবেন না? আমার ভুল হয়ে গেছে, এবার ঠিক করে কমু। আচ্ছা ঠিক আছে, এবার হুজুর ভুল হয়ে গেছে আমার, মাফ করে দেন। বলতে ভুলে গেছে, আপনার দমকেই তো আমি ভুলে গেছি, আমি কি বলুন না পাঠিনি? তার এবার সঠিক করে হুজুর ফজরের নামাজ তো 20 রাকাত। ভিতর থেকে মহিলা আবার ডাক দেখা, স্বামী তোমার না মহিলা দিলাম 4 রাকাত, তুই আর পণ্ডিতি করিস না, আমি 20 রাকাত কইলাম, মৌলবি থাকে নাই আর তোর 4 রাকাতে থাকবো। ও ভাই, এই হলো আমাদের মুসলমানের অবস্থা। নামে মুসলমান, কাজে মুসলমান। এখনো দাঁড়ায় যদি বলতে বলি, অনেকে এখনো বলতেও পারবো না ফজরের নামাজ কয় রাকাত, ঠিক কিনা? এই জন্য ফজরের নামাজের দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। শুধু ফজর যে হুজুরে কইছে ফজর পড়তে, যাক ওয়াদা যেহেতু করছি ফজরটাই পড়ুন ভাই। ফজর, জহুর, আসর, মাগরিব, ইশা, এক কথা হায়াতের জিন্দেগির শেষ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, এবং মা বাবার খেদমত করবো যুবক ইনশাআল্লাহ। আল্লাহ বলে, আল্লাহর নবী বলে, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ।